হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ সম্পর্কে, অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায় এই বিষয়টার উপরেই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো শুরু থেকেই আমাদের সঙ্গে যুক্ত হবে এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। তার সাথে সাথে কিন্তু নোটসপত্র থেকে শুরু করে সাজেশনসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের সেন্টারের, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আমি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলছি, ভিডিওর শুরুতে বলেছি আজকের টপিকটা হলো প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ সম্পর্কে। কি বলা হচ্ছে সেক্ষেত্রে দেখো যে প্রায় ঐতিহাসিক যুগ বলতে আমরা কোন যুগটাকে বুঝছি? আমরা সেই যুগটাকে বুঝছি যে যুগে বা যখন আর কি লিপির ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু সেই লিপির পাঠোদ্ধার কিন্তু এখনো সম্ভব হয়নি। এই যুগটাকে কিন্তু আমরা প্রায় ঐতিহাসিক যুগ বলছি। মানে প্রায় ঐতিহাসিক যুগ বলতে এক কথায় যে যুগের কথা বলা যায় সেটা হলো যে যখন লিপির ব্যবহারটা ঠিকই শুরু হয়েছিল, কিন্তু সেই লিপির কিন্তু পাঠোদ্ধার আর কি এখনো কিন্তু সম্ভব হয়নি। আচ্ছা, উদাহরণ হিসেবে যদি বলি, হরপ্পা সভ্যতার কথা বলা যায়। কেন হরপ্পা সভ্যতার কথা বলা যায়? তার কারণ দেখো, হরপ্পা সভ্যতার মানুষ যে লিপির আবিষ্কার করেছিল কিন্তু আজও কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি। যার জন্য কিন্তু যে প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণ হিসেবে কিন্তু হরপ্পা সভ্যতার কথা কিন্তু বলা যায়। কেন বলা যাচ্ছে? তার কারণ কি, হরপ্পা সভ্যতার মানুষ কিন্তু লিপির আবিষ্কারটা করেছিল, কিন্তু সেই লিপি কিন্তু আজও পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি। আচ্ছা, এছাড়াও কি বলা যায়? বলছে যদিও অনেক ঐতিহাসিক কাল বিভাজনে লিপি জ্ঞানকে গুরুত্ব দিতে চান না। বলছে কারণ তাদের লিপি জ্ঞান ছিল কিন্তু বর্ণমালা কিন্তু আবিষ্কৃত হয়নি। আচ্ছা, বলছে তাই বৈদিক যুগকে ঐতিহাসিক যুগ হিসেবে কিন্তু ধরতে হয়। এছাড়াও কি, বিতর্ক দূর করার জন্য কিছু ঐতিহাসিক ভারতে ধাতুর ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা অর্থাৎ খ্রিস্টপূর্ব যে 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত যে কাল পর্বটি রয়েছে, সেই কাল পর্বটিকে কিন্তু প্রায় ঐতিহাসিক যুগ হিসেবে আর কি যে চিহ্নিত কিন্তু করার পক্ষপাতী বলা যায়। তাহলে এই যে প্রায় ঐতিহাসিক যুগের যে আনুমানিক যে সময়সীমাটার কথা বলা যায় সেটা হচ্ছে দেখো যে খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত যে আর কি সময়টা রয়েছে, সেই সময়সীমাটিকে বা কাল পর্বটিকেই কিন্তু এই প্রায় ঐতিহাসিক যুগের আনুমানিক সময়সীমা হিসেবে ধরা যায়। তাহলে প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন যুগটাকে বোঝানো হচ্ছে? যে যুগের মানুষ আর কি, মানে যখন আর কি লিপির ব্যবহারটা শুরু হয়েছিল কিন্তু সেই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। উদাহরণ হিসেবে সেখানে বললাম হরপ্পা সভ্যতার কথা বলা যায়। কেন বলা যায়? কারণ হরপ্পা সভ্যতার মানুষ কিন্তু লিপির আর কি ব্যবহার শুরু করেছিল বা আবিষ্কার করেছিল, কিন্তু সেই লিপির কিন্তু যে পাঠোদ্ধার করা কিন্তু এখনো অবধি সম্ভব হয়নি। তো আজকে প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদের দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।